नहीं मो गाड़ी ठाड़ी शोक শেষ। দিনাটায় বিজেপি নেত্রী শাবানা খাতুনের বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার রাত 8:30 নাগাদ একদল দুষ্কৃতী অতর্কিত হামলা চালায় দিনাটার ওই বিজেপি নেত্রীর বাড়িতে। নাম প্রকাশ করতে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রায় 50 থেকে 60 জন দুষ্কৃতী অতর্কিত হামলা চালায় আজ রাতে এবং তারা শাবানা খাতুনের বাড়ি ও স্কুটি ভাঙচুর করে, নগদ টাকা ও সোনা লুট করে নিয়ে আসে। তারা আরও জানায়, হামলাকারীদের মধ্যে তারা কাউকে চিনতে পারেনি। আর আমরা ওইখানে বাড়ির ভিতরে ছিলাম, আসি গিয়ে একেবারে বাড়ি ঠাড়ি সব ভাঙলো, ভাঙি টাঙিয়ে ঘরের ভিতরে গাড়ি ঠাড়ি ছিল ওগুলো সব ভাঙছে, ভাঙি টাঙিয়ে শোকেসের মধ্যে টাকা ছিল 1 লাখ মতন, ফির সোনা ছিল ওগুলো সব নিয়ে গেছে। আর যখনই ওই যে দরজাটা ভাঙছে তখনই আমার মাথায় এখানে লাগছে, লাগিয়ে এখান জায়গায় হয়েছে। মুখ চেনা যায় না, ওগুলো তালা মুখে বানিয়েছে, সব উদেন বললো। ওই ঘরে যখন শুয়েছিলাম প্রায় 40-50 জনের মতন দুষ্কৃতী আসছিল ওইখানে। আসার পরে দৌড়ে মারধর করছিল, করার পরে ঘরের ভিতরে যতগুলো সোনা দানা মানে 1 লাখের মতন টাকা ছিল, প্রায় 1 লাখ টাকা, অনেকগুলো সোনা ছিল, ওগুলো সব এখানে নিয়ে গেছে। গাড়ি টাড়ি সব এখানে ভাঙচুর করছে। তারপরে মাকে যখন মারতে গিয়েছিল, মাকে আমি টানে আনছি, মার মাথায় এখনও দাগ আছে। তারপরে বাবাকে রাইফেল নিয়ে গেছে মারতে। আমরা তখন নিজের জানের ভয়কে বাবা মাকে টানিয়ে নিয়ে গেছিলাম। পুলিশের গাড়ি থাকা সত্ত্বেও ওরা ওদের সামন দিয়ে গেছে, পুলিশের গাড়ির সামন দিয়ে, তা পুলিশটা কিছু করতে পারেনি। পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস যা অবস্থা, সেটা হয়তো নেতা যারা বিধায়ক বুঝতে পেরেছেন অবস্থা ভালো নয়। আর এখানকার বিধায়ক সবসময় সন্ত্রাস করে মানুষকে ভয় দেখিয়ে ক্ষমতায় থাকতে চান। আমরা এর আগেও সন্ত্রাস দেখেছি দিনাটায়, ঠিক একইভাবে আজকে পরিকল্পনা মাফিক আমাদের যে মণ্ডল সভাপতি বিদ্যুৎ কমল সরকার, তার বাড়ির সামনে বোম মারা হয়েছে। পাশাপাশি ভেটাগুড়ি অঞ্চল, সেখানে আমাদের বিজেপি কর্মী যখন বাড়ি ফিরছিল তাদের উপরে হামলা করা হয়েছে, মারধর করা হয়েছে। পাশাপাশি পুটিমারি 2 অঞ্চল, সেখানে এক কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়েছে। আমরা ইতিমধ্যে প্রশাসনকে বিষয়গুলি জানিয়েছি, অবগত করেছি। আমরা চাই প্রশাসন সরজমিনে গিয়ে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক, নতুবা আমরা আমাদের উচ্চতর নেতৃত্বের সাথে কথা বলে এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। কারণ এই বিধায়কের সন্ত্রাস, এই সন্ত্রাসকে আমরা আর ভয় করি না, বিজেপি কর্মী কেউ ভয় করে না এই সন্ত্রাসকে। আমরা এই সন্ত্রাসের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব।